দেখো এখানে গাড়ির চাকা কেমন স্লিপ করছে। আমাদের গাড়িটা ঘোরাতে চাইছে কিন্তু গাড়ি এত স্লিপ করছে। এই যে কি দেখলাম, জন্মান্তরেও ভুলিব না, এরকমই ফিলিংস হচ্ছে। নমস্কার, আমি সুদীপ্ত। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত বলতে পারো। একটা কুল মর্নিং। এখন টেম্পারেচার প্রায় -7। প্রচন্ড ঠান্ডা। এত ঠান্ডাতে কখনো থাকিনি তো, সত্যি একটু কষ্ট তো হচ্ছেই। আর এখন বাজে 5:30। আমরা সকাল সকাল সবাই উঠে পড়েছি, রেডি হচ্ছে। ওরা তো প্রায় রেডি হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে বসে আছি উঠবো করে। তো যাই হোক, আমাকে উঠতে হবে, রেডি হতে হবে, কারণ আমরা আজকে যাব খুব এক্সাইটেড দুটো জায়গাতে, যে জন্য মেনলি সিকিম আসা। সেটা হলো গুরুদম্বা লেক যাবো, কালা পাথর, তাই না? কালা পাথর যাবো, যেখানে বরফ পড়ছে, মানে বরফ আছে। বরফ দেখার জন্য মেনলি সিকিম আসা। তো চলো ফটাফট রেডি হয়ে বেরোই। বাজে 6:26 আর বাইরের ভিউটা তোমাদের দেখাই। দেখো সামনের পাহাড়, আর পাহাড়ে কি সুন্দর দৃশ্য, বরফ জমে আছে। আর সামনের পাশটা তোমাদের দেখাই, জানলাটা একটু সরাও। ওই দেখো কি অসাধারণ লাগছে। ওই যে সামনেটা সানলাইট পড়ছে, সানলাইটে এই যে একদম উপরে দেখো সানলাইট পড়ে কি সুন্দর লাগছে। আর দেখো নিচে সব বরফ পড়ে আছে, এই যে এগুলো সব বরফ। অসাধারণ লাগছে। এই যে নিচে এই যে সব বরফ পড়ে। আর এই দেখো গাছে হালকা বরফে হালকা বরফ পড়েছে এগুলোতে। দেখো প্রত্যেকটা গাছে হালকা বরফ পড়ে আছে। এই জঙ্গলের মধ্যে দিয়েও সব বরফ পড়ে। হ্যাঁ, সব এই পাথরে, এই সামনের পাহাড়ে পুরো বরফ। হ্যাঁ, তবে সেই বরফের মোটা লেয়ার না, আর ওই হালকা। আমাদের ড্রাইভারও মনে হয় চলে এসেছে। এই যে আমাদের ড্রাইভার, ওই যে সামনে আমাদের গাড়ি। গুড মর্নিং। রুম থেকে বেরোনোর পরেই উপরের দৃশ্যটা দেখো। উপরে সানলাইট পড়ছে বরফের উপরে, আর কি সুন্দর লাগছে, একদম শাইন মারছে। আর দেখো নিচটাতেও বরফ পড়ে রয়েছে। আর এখানে যে গাছগুলো আছে, গাছেও কিন্তু হালকা হালকা বরফ পড়ে রয়েছে। এই চারিদিকটা কি অসাধারণ লাগছে। আর এই আমার বোন ও চা নিয়ে আসলো, দেখি চা খেয়ে একটুখানি গরম হওয়া যাক। কেমন চাটা? এই ঠান্ডায় হেভি লাগছে। লাচেন থেকে আমাদের যাত্রা শুরু হলো সকাল 7টার সময়। লাচেন থেকে কালাপাথরের দূরত্ব 50 কিলোমিটার, আর গুরুদঙ্গমা লেক, যার জন্য এত দূর থেকে আসা, তার দূরত্ব 64 কিলোমিটার। চলো সবাই মিলে বেরোনো যাক। এই ট্রিপে আমরা সকলে বেরোইনি, আমরা শুধু বেরিয়েছিলাম আমি, রিমি, আমার 2 বোন আর মা। আর বাকিরা হোটেলেই ওয়েট করছিল। আর সবাইকে বলবো, যারা গুরুদম্মা লেক বা কালাপাথর যেতে চাও, অক্সিজেন সিলিন্ডার অবশ্যই সাথে রেখো, কাজে লাগতে পারে। এই যে ছোট্ট পাহাড়ি গ্রামটা দেখতে পাচ্ছ, এটাই হলো লাচেন। আর আমরা লাচেন থেকে 2 কিলোমিটার আগে একটা হোমস্টেতে ছিলাম। এই লাচেনে প্রচুর হোমস্টে রয়েছে, তোমরা চাইলে এই লাচেনের এই ছোট্ট পাহাড়ি গ্রামেও স্টে করতে পারো। তবে আমরা যেখানে স্টে করেছিলাম সেই হোটেলটা কিন্তু খুব সুন্দর ছিল। চলো সামনে আরো এগিয়ে যাওয়া যাক। লাচেন ছেড়ে আরো সামনের দিকে, আরো উপরের দিকে আমরা আস্তে আস্তে উঠতে শুরু করলাম। আর এখান থেকে শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। লাচেন ক্রস করে 1 কিলোমিটার যেতে না যেতেই আমাদের প্রথম বরফের দেখা মিলল। সামনের দৃশ্যটা দেখো, আস্তে আস্তে আমরা কতটা নিচেই আমাদের নামতে হবে। দেন আবার ওই যে গাড়ি যাচ্ছে দূরে, আস্তে আস্তে আবার আমরা উঠবো। আর ওই দেখো একটা সুন্দর খরস্রোতা নদী, জানি না এটা নদীটার নাম কি। ওই যে খরস্রোতা নদী। নিচে রয়েছে লাচেন নদী। এর উপরে একটা ব্রিজ ছিল, যেটা ভেঙে যাওয়ার ফলে নতুন করে কনস্ট্রাকশন করা হচ্ছে। আর নতুন কনস্ট্রাকশন করতে গিয়ে বর্তমানে যে অবস্থা, সম্পূর্ণ অফরোডিংয়ের প্যাচ রয়েছে। আর যেটা পেরোনোর সময় হয়তো ভিডিওতে সম্পূর্ণ বোঝা যাচ্ছে না, সোজা নিচে নামতে হচ্ছিল। একটু এদিক ওদিক হলেই সোজা নিচেই। সেই রিস্ক নিয়ে ভয়ে ভয়ে অ্যাডভেঞ্চারের সাথে
আমরা এগিয়ে চললাম। আর একটু এগিয়েই আমরা দেখলাম রাস্তার দুপাশে রয়েছে প্রচুর বরফ। আমরা এই স্বপ্ন নিয়েই সিকিম এসছিলাম যে রাস্তার দুপাশে বরফে ঢাকা থাকবে আর ঠিক মাঝখান দিয়ে আমরা যাব। সেই স্বপ্নটাই এই মুহূর্তে আমাদের বাস্তবে পরিণত হলো। ইচ্ছা করছিল এই সময় গাড়িটা স্টপ করে এই বরফের মধ্যে সবাই মিলে একটু খেলা করে তারপরে আবার নেক্সট রাইডটা করি, কিন্তু উপায় ছিল না। যদি কোনো ট্রাভেল এজেন্সির সাথে তোমরা যাও এই সুযোগ তোমরা পাবে না। এই ইচ্ছা পূরণ করতে হলে তোমাদের নিজস্ব গাড়ি বা বাইকে করে আসতে হবে। সামনের লোকেশনটা একবার দেখো, এত সুন্দর ন্যাচারাল বিউটি আমি আমার লাইফে তো কখনো দেখিনি। আমরা সবাই বলি ইউরোপ সুন্দর, সুইজারল্যান্ড সুন্দর। না বন্ধুরা, আমাদের দেশের অনেক জায়গা রয়েছে ভীষণ সুন্দর। এই সিকিমকেই দেখো না, এত সুন্দর জায়গা, মন ভরিয়ে তুলবে। যারা নর্থ সিকিম ভ্রমণ করনি তাদের সবাইকে বলবো নর্থ সিকিম একবার এসো, জীবনের আসল আনন্দটা এখানে তোমরা অবশ্যই খুঁজে পাবে। এই দেখো এখানে স্লিপিং শুরু হয়ে গেছে। একটা গাড়ি বোলেরো উপরে উঠছে, কিন্তু এত রাস্তার উপরে বরফ আছে গাড়ি স্লিপ করছে। এইবার উপরে উঠে গেল। বরফ দেখতে যতটাই না সুন্দর লাগে তার থেকেও অনেক কঠিন এই বরফের মধ্যে সার্ভাইভ করা। বিশেষ করে এখানকার যারা লোকাল তাদের জীবন তো খুবই কষ্টের। এই জায়গা থেকেই কালাপাত্থার এবং গুরুদঙ্গমা লেক যাওয়ার রাস্তাটা ডিভাইড হয়ে যাবে। এখানে একটি চেকপোস্ট পড়বে যেখানে পারমিট জমা দিতে হবে এবং কালাপাত্থারের দিকে আমরা এগিয়ে চললাম। ফেরার পথে আমরা গুরুদঙ্গমা লেক যাব, যার জন্যই এই নর্থ সিকিম ভ্রমণে আসা। এই জায়গাটির নাম কালাপাত্থার হওয়ার কারণ হলো এখানের পাহাড়ের যে চূড়াগুলো রয়েছে সেটা সম্পূর্ণই কালো রঙের। সিকিমের সমস্ত ট্যুর এজেন্সিগুলোর ট্যুর প্ল্যানের মধ্যে কালাপাত্থার বা 0 পয়েন্ট কোনোটাই অ্যাড করা থাকে না। এই সময় 0 পয়েন্টে এত স্নো পড়েছিল, সেই কারণে আমরা 0 পয়েন্ট যেতে পারিনি। তবে কালাপাত্থার আমরা গিয়েছিলাম এক্সট্রা পেমেন্ট করে। আমাদের রেট নিয়েছিল 4000 টাকা কালাপাত্থার যাওয়ার জন্য। যদি 0 পয়েন্ট যেতে চাইতাম আরও 4000 আমাদের পেমেন্ট করতে হতো। আমরা যত উপরে উঠছিলাম ঠান্ডা আরো তীব্র হচ্ছিল। তবে এত সুন্দর রোদ বেরিয়েছিল সেই দিন যে ঠান্ডায় আমাদের তেমন কষ্ট হচ্ছিল না। কালাপাত্থারের ভিউ সত্যি ভীষণ সুন্দর। যে কোনো ইউরোপিয়ান কান্ট্রির ন্যাচারাল বিউটিকে হার মানিয়ে দেবে নর্থ সিকিমের এই কালাপাত্থার। যারা নর্থ সিকিম আসবে বলে ভাবছো অবশ্যই কালাপাত্থার একবার এসো। পয়সা খরচ হলেও এখানের ন্যাচারাল বিউটি দেখে মন ভরে যাবে। তবে এখানে আসতে হলে স্কিলফুল ড্রাইভার অবশ্যই দরকার। এখান থেকেই গাড়ি হালকা হালকা স্লিপ করতে শুরু করছিল, কারণ রাস্তাতে প্রচুর স্নো জমেছিল। আরও সমস্যা হচ্ছিল যখন উল্টো দিক থেকে গাড়ি আসছিল, সেই গাড়িকে সাইড দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। সত্যি স্কিলফুল ড্রাইভিংয়ের
প্রয়োজন। লাচেন থেকে বেরোনোর পর 2 ঘন্টা আমরা এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে পৌঁছালাম কালাপাত্থার। সি লেভেল থেকে কালাপাত্থারের হাইট 4000 মিটার, আর আমরা যেদিন গেছিলাম সেদিন টেম্পারেচার ছিল -10। এই দেখো, এটাই কালা পাথর। কালা পাথর বলে কারণ এই পাহাড়টা পুরো কালো, এই পুরো কালো পাথর, আর তার সাথে এই দেখো বরফ। এই কালা পাথরটা কিন্তু মেকআপ করে সাদা হয়ে গেছে। রিমি, কালা পাথর মেকআপ করে সাদা হয়ে গেছে না? এই দেখো, এই যে জয়ন্তী, এই দেখো রিমি, এরা এই দেখো, উফ, কত সুন্দর লাগছে। এই দেখো, সব পাগল হয়ে গেছে এটা বরফ দেখে। আমার একটা হ্যান্ড গ্লাভস ইয়ের মধ্যে, গাড়ির মধ্যে। এই দেখো, কেমন লাগছে দাদা? এই দেখো, সবাই শুধু মা এসছে, বাকিরা কেউ আসেনি। কেমন ফিল হচ্ছে? কেমন? হ্যাঁ, এই দেখো বরফ। তবে এখানে এসে নিচে আরো বেশি ঠান্ডা লাগছিল, এখানে রোদ আছে, এতটা বেশি ঠান্ডা লাগছে না। তবে দারুণ, একদম স্বর্গ স্বর্গ। যারা এখনো পর্যন্ত গ্যাংটক আসেনি, অবশ্যই গ্যাংটক আসো। আর কালা পাহাড়, কালা পাথর অবশ্যই একবার ভিজিট করো, অসাধারণ স্বর্গ। সবাই সুইজারল্যান্ড করো না, মানালি কোনো অংশে কম নয় সুইজারল্যান্ড বা মানালির থেকে। সিরিয়াসলি অসাধারণ। সত্যি ভাবিনি আমরা এই জায়গাটা এত সুন্দর হবে, তাই না? আর সত্যি মন ভরে গেল। লাস্ট 3 দিনের মধ্যেই আজকেই সব থেকে বেশি এনজয় করছি, আজকেই সব থেকে ভালো লাগছে। আর যারা এখানে আসলো না তারা অনেক কিছু মিস করে গেল। অবশ্য বাবা এখানে আসতে অসুবিধাও হতো, ব্রিথিংয়ের একটু সমস্যা হলেও হতে পারতো, তাই না? আর প্রথমে রাস্তাটাও একদম খাড়া, আর বাবা একটু ভয় পাচ্ছিল। সো একদিক থেকে ভালোই হয়েছে। বাবা ভিডিওতেগুলো দেখাবো, বাবাকে ফটোগুলো দেখাবো, তাতেই, তাই না? তবে অনুষ্কার জন্য খারাপ লাগছে। অনুষ্কা যদি ফিট থাকতো, ও যদি জ্বর না আসতো, ও বেশ মজা পেত এখানে এসে। চলো আর একটু এখানে ঘুরি। তবে এখানে অনেকক্ষণ একটু লাফালাফি করলে একটু এখানে একটু মানে ঠান্ডার জন্য সমস্যা হচ্ছে। ঠান্ডা নয়, এটা অনেক হাইটে, অনেকটা হাইটে, তো অনেক হাইটে, মানে আর প্রচুর ঠান্ডা, কিন্তু রোদটার জন্য অতটা ফিল হচ্ছে না। এই দেখো আমাদের কিউট বুনু ফটো তুলতে ব্যস্ত, আরো বরফের মধ্যে একদম পুরো পাগল হয়ে গেছে এসে। রিমি, ওই দেখো টাইটানিক পোজ দিচ্ছে বুনু বরফে এসে। কালা পাহাড় থেকে আমরা বেরোচ্ছি। অনেকক্ষণ আমরা এখানে ছিলাম, 1 ঘন্টা মতো ঘোরা হয়ে গেছে। অনেক ফটো ক্লিক করেছি, অনেকক্ষণ ঘুরেছি। ওরা অনেক শর্ট ভিডিও করেছে। এবার চলো এই গাড়িতে, ওরা অলরেডি উঠে গেছে। এবার আমরা বেরোচ্ছি, এবার যাবো গুরুদম্মা লেক। চলো বেরোনো যাক এখান থেকে। গুরুদম্মা লেকটা কিন্তু অসাধারণ জায়গা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আরও সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে দেখো। চলো বেরোনো যাক। কালাপাত্থারে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার পরে আমরা এগিয়ে চললাম গুরুদঙ্গমা লেকের উদ্দেশ্যে। এতক্ষণ আমরা ছিলাম 4000 মিটার উচ্চতায়, এবার যেতে হবে 5400 মিটার উচ্চতায়। চলো এগিয়ে যাওয়া যাক। যত উপরের দিকে উঠছি রাস্তায় স্নোয়ের পরিমাণ তত বাড়ছে। আমাদের গাড়ির চাকা বেশ কয়েকবার স্লিপ হতেও শুরু করলো। এখানে গাড়ির চাকা কেমন স্লিপ করছে। আমাদের গাড়িটা ঘোরাতে চাইছে কিন্তু গাড়ি এত স্লিপ করছে, গাড়ি সরছে না।
ক্যামেরার ব্যাগটা ধর। আমরা তো গুরুদম্মা লেক যেতে চাইছিলাম, কিন্তু এরপরে রাস্তা বন্ধ এখান থেকে আর আর্মি যেতে দিচ্ছে না। উপরে মেবি হ্যাঁ বরফ পড়েছে আরও বেশি, গাড়ি স্লিপ করছে অলরেডি, রাস্তা পুরো ব্লকেজ, যে কারণে আর উপরে যেতে পারবো না। এখানেই থেকে আমাদের ব্যাক করতে হবে। তবে এখানে যে জায়গাটায় আমরা দাঁড়িয়েছি সেই জায়গাটা চলো ব্যাক ক্যামেরা করে একটু দেখাই তোমাদের এই জায়গাটা। দেখো এই পাহাড়টা পুরো একদম বরফ, আর গুরুদম্মার সামনে এই রাস্তাটা এগুলো পুরো ব্লকেজ হয়ে গেছে। আর পিছনের এই পাহাড়টা এটা এতটা বরফ নেই, ব্ল্যাক। এই আর এখান থেকে সব গাড়িগুলো ফিরে যাচ্ছে। দেখো নিচে দেখো কত সুন্দর লাগছে, নিচে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে। ও দারুণ জায়গা, দারুণ, তাই না রিমি? আর মানে রাস্তা এতটাই খারাপ, আর নিচে মানে রাস্তার উপরে পুরো ব্ল্যাক আইস আর ব্ল্যাক আই স্লিপ করছে, আমাদের গাড়ি কয়েকবার স্লিপ করলো। আর প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা বাতাস, প্রচণ্ড। আমরা কালাপাথরে গেছিলাম, ওখানে এরকম ওয়েদার ছিল না, এখানকার ওয়েদারটাই পুরো চেঞ্জ, পুরো প্রচণ্ড ঠান্ডা। কালাপাথরে এতটা মানে কষ্ট হচ্ছিল না, এখানে কষ্ট হচ্ছে। এখানে কষ্ট হচ্ছে। দেখো আমাদের সকলেরই খুব ইচ্ছা ছিল পবিত্র গুরুদঙ্গমা লেকে যাওয়া, একবার অন্তত দর্শন করা। তবে অতিরিক্ত স্নোফলের জন্য আমাদের সেই ইচ্ছাটা এইবার পূরণ হলো না। লোকাল ড্রাইভারদের কাছে আমরা একটু জিজ্ঞাসা করেছিলাম গুরুদঙ্গমা লেক যাওয়ার সঠিক সময় কোনটা। ওনারা জানিয়েছেন নভেম্বর ডিসেম্বর মাস অথবা এপ্রিল মে মাসে এখানে এতটা স্নো পড়ে না, এবং সেই সময় গুরুদঙ্গমার পবিত্র লেকে যাওয়া যেতে পারে। নেক্সট টাইম আমরা সবাই মিলে আর একবার আসবো, এবং এই সময় আসবো যাতে গুরুদম্মা লেক আমরা যেতে পারি। দাঁড়িয়েছিলাম ফটো তুলতে, আর এরা কি করছে, বরফে ছড়াছড়ি করছে। এই দেখো এই যে গাড়ি আসছে। চলো ঠান্ডা बहुत अच्छा लगा। আর এই দেখো এটা হলো আমাদের ড্রাইভার, এত সুন্দর ড্রাইভ করে নিয়ে এসছে। আমাদের পরবর্তী ব্লগ আসছে লাচুং এবং ইয়াংথাং ভ্যালির। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। আজকের মতন টাটা।